এই ব্রাহ্মণবাড়িয়ার বিপ্লবীরা জীবন দিয়েছে, শহীদ হয়েছে। আর এই ব্রাহ্মণবাড়িয়াতে জন্ম নিয়েছে অসংখ্য বিপ্লবী মহাযোদ্ধা। যেরকম ইসলামী আন্দোলনের বিপ্লবী নেতা ছিলেন মুফতি ফজলুল হক আমিনী। এই মুফতি ফজলুল হক আমিনের দেশ হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি, ঠিক কিনা বলেন? জনসভার সর্বজন শ্রদ্ধাভাজন সভাপতি, দক্ষিণ এশিয়া মহাদেশের কিংবদন্তি বিপি নুরুল হক নূর ভাই সহ আজকে আমাদের মঞ্চ উপবিষ্ট আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিপ্লবী সহযোদ্ধা ভাইয়েরা, এবং আমার সামনে উপস্থিত আছেন এই ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটি বিপ্লবী ভাইয়েরা। আমরা কুমিল্লা জেলার পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়াবাসীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী ভাই বন্ধুর আমার, আজকে ব্রাহ্মণবাড়িয়ার মুক্ত মঞ্চ থেকে আমরা পুরো বাংলাদেশের প্যাসেঞ্জারকে জানিয়ে দিতে চাই, আমরা বিগত দিনে আমরা স্বৈরাচারের সময়ে আমরা লগি বইটার তাণ্ডব দেখেছিলাম। আমরা ব্রিটিশ সরকারের আমলে বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যার তাণ্ডব দেখেছিলাম। এরকম ভাবে অসংখ্য মানুষের হত্যা করতে আমরা দেখেছি। আমরা এই ব্রাহ্মণবাড়িয়ার মুক্ত মঞ্চ থেকে আমরা একটি মেসেজ দিতে চাই, আগত নির্বাচনে, সামনের নির্বাচনে আমরা এরকম ফ্যাসিস্টদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। আপনারা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা বিপ্লবী ভাইয়েরা, ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা মহা বিপদে দেশের ক্রান্তি রক্ষে এই ব্রাহ্মণবাড়িয়ার বিপ্লবীরা জীবন দিয়েছে, শহীদ হয়েছে। আর এই ব্রাহ্মণবাড়িয়াতে জন্ম নিয়েছে অসংখ্য বিপ্লবী মহাযোদ্ধা। যেরকম ইসলামী আন্দোলনের বিপ্লবী নেতা ছিলেন মুফতি ফজলুল হক আমিনী। এই মুফতি ফজলুল হক আমিনের দেশ হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি, ঠিক কিনা বলেন? এই ব্রাহ্মণবাড়িয়াতে ইসলামের জন্য যত ভাইয়েরা শহীদ হয়েছে, গোটা বাংলাদেশের ৬৪ জেলার ভিতরে এমন জীবন দিয়ে কেউ ইসলামের জন্য উৎসর্গ করতে পারে নাই। সংগ্রামী সাথী ভাই বন্ধুরা আমার, আজকে এই ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ অধিকার পরিষদের সভাপতি এবং অঙ্গ সংগঠনের সকল সহযোদ্ধাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। পরিশেষে আমরা একটি কথাই বলতে চাই, এই ইন্টারিম সরকার এই ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে বলেছে। আমরা বলতে চাই, এই পুলিশ প্রশাসনের সামনে এবং সেনাবাহিনীদের সামনে প্রকাশ্য দিবালুকে মানুষকে হত্যা করে আর তারা প্রতিরোধ করতে পারে না, আর তাদেরকে গ্রেপ্তার করতে পারে না। সুতরাং এই ইন্টারিম সরকার এই নির্বাচন দেওয়ার অযোগ্য সরকার। আজকে এই ব্রাহ্মণবাড়িয়া মুক্ত মঞ্চের পক্ষ থেকে আমরা বলতে চাই, আগে আপনারা সংস্কার করুন, তারপরে নির্বাচনের ঘোষণা দেন। আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটাই বার্তা ইন্টারিম সরকারকে, আপনারা সংস্কার না করে আপনারা নির্বাচনের তফসিল ঘোষণা করা আপনাদের জন্য আমি মনে করি অন্যায়। সংগ্রামী সাথী ভাই বন্ধুরা, পরিশেষে আজকের এই মহাসমাবেশের কিংবদন্তি নেতা বিপি নুরুল হক নূর ভাই সহ এবং আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া সহযোদ্ধাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে কুমিল্লাবাসীর পক্ষ থেকে, কুমিল্লা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এবং ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারক জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, গণ অধিকার পরিষদ জিন্দাবাদ, বিপি নুরুল হক নূর ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।